আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা বাংলাদেশকে আবার স্বাধীন করেছি, বলুন ঠিক কিনা? সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী যে ভাইরা নিজের রক্ত জমিয়ে ঢেলে দিয়ে নিজের শরীরে বুলেটকে বহন করে রাস্তায় ঢুকিয়ে পড়েছিল, তবু রাজপথ ছাড়েনি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই চরিত্র, সেই শহীদের মা বাবাদের, যাদের বুকের কলিজা, যাদের বুকের সোনার ধনকে রাস্তায় নেমে দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলা দিয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমাদের কাজ হবে আজকে যেই স্বৈরাচার জগত্তল পাথরের মতো আমাদের দেশে তথা বাংলার 50% মুসলমানদের দেশে মুসলমানদের তাজিদ তামাদ্দুনকে নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা বাংলাদেশের মুসলমানের মুক্ত চিন্তা চেতনাকে বাকরুদ্ধ করেছিল, যারা বাংলাদেশের ওলামা ইকরামদেরকে জেলে আবদ্ধ করেছিল, যারা বাংলাদেশের সারে তাজ আলেম ওলামাদেরকে জেলে রেখে দিনের পর দিন নির্যাতন করে তাদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। আজকে সেই স্বৈর শাসক, সেই সরকার দলদের দোষরদের বলল, আপনারা আমাদের বাংলাদেশের এই জাতীয় ভাই, কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যেইভাবে এই বাংলাদেশের জগত্তল পাথরের মধ্যে বসে গিয়েছিলেন, আপনারা হয়তো আমাদের দিন ওলামা ইকরামদের আলোচনা মন থেকে লেনদেন হয় মনে করেছিলেন আমরা ফিরআউন হামান সাদ্দাদের মতো এক না এক তন্ত্র কায়েম করে দেব, কিন্তু তা কোনদিন সম্ভব নয়। তো ইসমান তাশা উকুদুল মান তাশা উবিয়াল খায়র কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিমান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইচ্ছা করেন তাদের লাঞ্ছনা করেন, যাদের ইচ্ছা করেন তাদের মর্যাদা দান করেন। আজকে আপনারা যদি কোরআনের বাণী মানতেন, উলামা ইকরামদের সঙ্গে থাকতেন, যদি আপনি আলেম ওলামাদের সঙ্গে থাকতেন, আজকে আপনাদেরকে কাপড় চোপড় রেখে আপনাদের ঘর বাড়ি রেখে কোরআন পাতায় শুয়ে থাকতে হতো না। আজকে আপনি বাংলাদেশের ওলামা ইকরাম দ্বারা বাংলাদেশের মুসলমানদের মনের কথাগুলোকে আপনারা যদি ধারণ করতেন, আজকে আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হতো না। আজকে আপনারা এই বাংলাদেশ আপনার দেশ, বাংলাদেশ আমার দেশ বলে বারবার মুখে ফাড়া তুলেছেন। কোথায় আজ এসে দেখে যান, আজকে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল ময়দানে ওলামা ইকরামদের ময়দান, টুপিওয়ালাদের ময়দান, আলেম ওলামাদের ময়দান, আদালতে এই বাংলাদেশ হবে আলেম ওলামাদের ময়দান। তাই আজকের এই মঞ্চ থেকে উদ্যত আহ্বান রাখবো, আর নয় মোতাবেক, আর নয় দলাদলি। আগামী বাংলাদেশ হবে ওলামা ইকরামদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মৌলবাদী বাংলাদেশ। আমাদের সহযোগিতা সাথী ভাইদের একটি কথা স্মরণ করে দিতে চাই, যারা বারবার ওলামা ইকরামদের ডানায় ভর করে ক্ষমতায় গিয়েছেন, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, তারা বাংলাদেশের আপনার আমার সর্বজনা মুসলমানদের ভোট নিয়ে তারা আজকে আপনার আমার বিরুদ্ধে বলতে চায়, ইসলামী দলগুলোর বিরুদ্ধে বলতে চায়। তারা বলে কি মৌলবাদী শক্তি কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, যতবার বাঙালি স্বাধীনতার পরে এই বাংলাদেশের মসনদে এসেছেন, ওলামা ইকরামদের দয়া অনুগ্রহে মসনদে বসেছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে জানাতে চাই, মুখে লাগাম দিন। যদি আবারও এই ওলামা ইকরাম আমরা 5 আগস্ট স্বৈরাচার জগত্তল পাথরকে যদি উৎখাত করতে পারি, আপনারা যদি বাংলাদেশের ওলামা ইকরামদেরকে নিয়ে কটূক্তিমূলক কোনো বক্তব্য আবার যদি কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আপনাদেরকে বাংলাদেশের ওলামা ইকরাম যেখানে পাবে, যেখানে দেখবে, আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে উদ্যত আহ্বান রাখবো, আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আজকের এই আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীতে আমরা সকলে একে অপরের হাতে হাত রেখে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, সকলকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ইসলামী বাংলাদেশ গঠনের আমরা স্বপ্ন দেখি। সকলকে উদ্যত